আর সুখবর, এবার চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই কিন্তু ইনকাম শুরু। দেখে নাও, আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি। আমারই একটা চ্যানেল, দেখো নতুন একটা চ্যানেল আমি খুলেছিলাম, ঠিক আছে, কিন্তু ভিডিও আপলোড এখন করতে পারছি না সময়ের অভাবে। দেখো, ইউটিউবার হও 2.0, এই চ্যানেলটার মধ্যে মাত্র দুটো ভিডিও আপলোড করেছি, দুটো ভিডিওর ইনকাম হচ্ছে $34। তাহলে গড় হিসাবে কিন্তু $17 করে কিন্তু ইনকাম হয়েছে আমার এই চ্যানেলটা থেকে। তো তোমরাও ভিডিও আপলোড করছো, তোমরা তোমাদের চ্যানেলে ইনকাম হচ্ছে কি হচ্ছে না তোমরা জানো না, ঠিক আছে। আর আর আগামীতে তোমরা ইনকাম কত কি করবে না করবে তোমরা কিচ্ছু বুঝতে পারছো না। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চ্যানেল খুললেই যে ইনকাম হচ্ছে। তোমাদের চ্যানেল ইনকাম হচ্ছে কি হচ্ছে না তোমরা দেখতে পারবে, এবং ইন ফিউচারে কেমন ইনকাম তোমাদের হবে সেটা তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো যে চ্যানেলটা খুলেই ভিডিও আপলোড করলেই একটা দুটো চারটে পাঁচটা যাই ভিডিও থাকতে তোমার কিন্তু ইনকাম হচ্ছে, তুমি সেটা দেখতে পারবে। কিন্তু কিভাবে দেখবে সেটা তোমাদেরকে আমি দেখাবো, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 বনগাঁতে রয়েছি, তোমরা আমার সাথে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ির সংখ্যা যদি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের আর্নিংটা দেখতে পাবে। দেখো বন্ধুরা, তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো, ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করছো। তোমরা কিন্তু জানো না যে ইউটিউব চ্যানেল খুললে ভিডিও আপলোড করলে ইউটিউব টাকা দেয়, ঠিক আছে, এটা তোমরা জানো না। কিন্তু আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে তোমরা জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করলে তারপরে ইউটিউব সেই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করবে, ঠিক আছে। তো চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি রয়েছে? যদি একটা লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে? 1000 সাবস্ক্রাইবার এবং 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর যদি তোমার একটা শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে তোমাকে পূরণ করতে পারলে তাহলে চ্যানেলটা ফুল মনিটাইজ হবে। আবার আরেকটা ক্রাইটেরিয়া আছে হাফ মনিটাইজের, সেটা কি? যেমন 500 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তোমার কিন্তু হাফ মনিটাইজ হবে। এবং তোমার কিন্তু 500 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে শর্ট চ্যানেলে, এবং সঙ্গে 3 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করতে পারে লাস্ট 90 দিনে, তোমার কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে। তোমরা যেন মনিটাইজ করলে তবে কিন্তু ইনকাম হয় না বন্ধুরা, মনিটাইজ ছাড়াই তোমরা কিন্তু ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো বিগত কয়েক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম এই টপিকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাকে অনেকেই কোশ্চেন করছে, এই যে দাদা আমরা ইনকামটা করছি, ইনকামটা কি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো? তো নিতে পারবে কি পারবে না আমি ভিডিও শেষে কিন্তু তোমাকে সম্পূর্ণ বলে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে, সম্পূর্ণটা জানতে পারবে তোমরা। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওর টপিক নিয়ে আমাকে কেউ মেসেজ বা কল করবে না, ঠিক আছে। অলরেডি ভিডিওর মধ্যে কিন্তু প্রশ্ন উত্তর সব কিছু কিন্তু বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো এখন দেখো, তোমরা একটা চ্যানেল নতুন ওপেন করেছো, তোমরা যাই ক্যাটাগরি করো না কেন, যেই ক্যাটাগরি তুমি কাজ করছো তুমি ভিডিও করে যাও, এবার দেখো তোমার সেই ক্যাটাগরিতে কেমন ইনকাম হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি প্রথম ভিডিওটা কত ইনকাম হচ্ছে সেটাই তুমি দেখতে পাবে, কোনো সমস্যা নেই। তুমি একটা ভিডিও করো, দুটো করো, পাঁচটা করো, যাই তোমার ভিউজ হোক না কেন, তাই তোমার কিন্তু ইনকাম হবে কম বেশি। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু চ্যানেল খুললে প্রথমেই কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু টাকাটা দিচ্ছে, ঠিক আছে। দেখো এই টাকাটা কিভাবে হয়? টাকাটা হয় অ্যাড চলে তোমার ভিডিওতে, অ্যাড চললে তবেই তো টাকাটা হবে। বুঝতে পেরেছো? এই যে আমরা ইনকাম করছি কিভাবে, ইনকামটা এইভাবে হচ্ছে, এই যে আমার ভিডিও তোমরা দেখছো, দেখার সময় দেখো শুরুতে হয়তো অ্যাড এলো একবার কি দুবার, তারপরে কিছু দূর যাওয়ার পরে আবার একটা অ্যাড আসছে, তারপরে আবার অ্যাড আসছে। এই অ্যাডের জন্যই কিন্তু তোমাদের টাকাটা জমে। তারপরে কিন্তু $100 কমপ্লিট হলে কিন্তু ইউটিউব টাকাটা পাঠায় চ্যানেল মনিটাইজেশনের পরে। বুঝতে পেরেছো? তো এখন তোমরা কিভাবে দেখবে? দেখার জন্য তোমাদের কি করতে হবে? সোজাসুজি তুমি চলে যাও ইউটিউবে, ইউটিউবে তুমি চলে গেলে, ইউটিউবে চলে যাওয়ার পরে তোমার চ্যানেলটাকে এখানে সার্চ করো। যেমন আমার এই চ্যানেলটা আমি সার্চ করছি, এই যে দেখো আমার ইউটিউবার হও 2.0 এই চ্যানেলটা, ঠিক আছে। তো এই চ্যানেলের মধ্যে চলে এলাম, আসার পরে দেখো এই চ্যানেলে মাত্র দুটো ভিডিও দিয়েছি আমি, ভিডিও দেওয়ার টাইম পাই না, ঠিক আছে। একটাতে 618 ভিউজ হয়েছে, আর একটা 1000 ভিউজ হয়েছে। বুঝতে পেরেছো? এই দুটো ভিডিও আমি দিয়েছি, 300 সাবস্ক্রাইবার হয়েছে। চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি, কিন্তু এই চ্যানেল থেকে আমি তোমার শুরুতে দেখলাম না ইনকাম হচ্ছে। তো সেটা দেখার জন্য তোমায় কি করতে হবে? সোজাসুজি এখানটা এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটে ক্লিক করো, ক্লিক করার পরে এখান থেকে শেয়ারে ক্লিক করো, করবে কপি লিঙ্ক করে নাও। এই কপি লিঙ্ক করলে, কপি লিঙ্ক করে নেওয়ার পরে সোজাসুজি তুমি কোথায় চলে যাবে? চলে যাবে একদম পুরো এখানে প্লে স্টোরে, ঠিক আছে। তোমার প্লে স্টোরে চলে যাচ্ছে, চলে গেলাম প্লে স্টোরে। চলে যাওয়ার পরে এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে কি লিখবে? ওয়াই টুল লিখবে। তো ওয়াই টুল লিখে সার্চ করো, সার্চ করার পরে দেখো এই যে ওয়াই টুলটা চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে? এখানে হচ্ছে ওয়াই টুল গ্রো
ভিডিও অ্যান্ড চ্যানেল, ঠিক আছে। তো এই যে ওয়াই টুল অ্যাপ্লিকেশন আছে এটাকে ইনস্টল করে নাও। আমি ইনস্টল করে নিয়েছি, তো আমি ধর ওপেন করে দেখাচ্ছি। তো এখানে ওপেনের মধ্যে ক্লিক করো, করলে ওপেনের মধ্যে ওপেনে ক্লিক করার পরে এন্টার ভিডিও বা চ্যানেল ইউআরএল, ঠিক আছে। তো এখানটায় জাস্ট ওই ইউআরএলটাকে পেস্ট করো, করে দিলে পেস্ট করে দেওয়ার পরে সোজাসুজি গোতে ক্লিক করে দাও। গোতে ক্লিক করে দিলে, গোতে ক্লিক করার পরে দেখো এরকম কিন্তু ইন্টারফেস চলে এলো। তো এই চ্যানেলটা ইউটিউবার হাউ 2.0, এই হচ্ছে আমার হ্যান্ডেল। তারপর দেখো এটার বয়স কত, 22শে মার্চ খুলেছিলাম, 3 মাস 8 দিন ওল্ড হয়ে গেছে। তো 300টা সাবস্ক্রাইবার হয়েছে, এই হচ্ছে আমার লোগো, আর হচ্ছে 2118টা ভিউজ হয়েছে, 2টো ভিডিও দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে কিওয়ার্ড টিওয়ার্ড যা যা দিয়েছি সব এখানে দেখা যাচ্ছে। আর এখানটায় সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে আমার টোটাল আর্নিং হয়েছে $34। তো পার ভিডিও থেকে কিন্তু $17 করে, অ্যাভারেজ আর্নিং পার ভিডিও $17 করে। আচ্ছা, এই যে আর্নিংটা দেখাচ্ছে, এই আর্নিংটা কিন্তু আমরা পাবো না, বা তোমরা এখন চেক করবে, তোমরা কিন্তু আর্নিংটা দেখতে পেলেও তোমরা কিন্তু তুলতে পারবে না, কারণ এটা মনিটাইজেশন আগের আর্নিং। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করবে, চ্যানেলটাকে মনিটাইজ করবে, তারপরে কিন্তু ইউটিউব এই আর্নিংটা দেবে। এখন তুমি জাস্ট ধারণা পেতে পারো যে কত তুমি ইনকাম করছো। আরেকটা কথা হচ্ছে যে এই যে আর্নিংটা আছে এর সঙ্গে তুমি কিন্তু ইন ফিউচারে মিল খুব কম খুঁজে পাবে, বুঝতে পেরেছো। এখন যেরকম আর্নিং দিচ্ছে এত আর্নিং কিন্তু দেবে না। এখনকার আর্নিংটা কি হচ্ছে জানো, এখনকার যে আর্নিংটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ইউটিউব রেখে দিচ্ছে, এখানে কোনো ডিভাইডেড কিছু কিন্তু হচ্ছে না। এখনকার আর্নিং সব ইউটিউবের কাছে চলে যাচ্ছে, তাই টোটাল যে আর্নিং সবটা চলে যাচ্ছে ইউটিউবের কাছে। আর যখন তোমার চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু এখান থেকে ডিভাইডেড হবে 55%। এই যে 55% এটা কিন্তু তুমি পাবে, আর ইউটিউব পাবে 45%। 100 টাকা হলে 45 টাকা তোমাকে ইউটিউবকে দিতে হবে, আর 55 টাকা ইউটিউব তোমাকে দেবে, বুঝতে পেরেছো। এখানে কিন্তু টোটাল আর্নিংটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, টোটাল আর্নিং দেখায়, টোটাল আর্নিং, বুঝতে পেরেছো। তো এই যে অ্যাড দিচ্ছে, আর এক এক সময় এক এক রকম অ্যাড দেবে। এখন তোমার ভিডিওতে হয়তো ভালো অ্যাড দিচ্ছে, দামি অ্যাড দিচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের এখানে আর্নিংটা বেশি হচ্ছে। হয়তো ইন ফিউচারে কম দামি অ্যাড দিল, তখন কিন্তু আর্নিংটা কম হবে, বুঝতে পারি। এই জন্য খারাপ লাগলে কিছু হবে না। তোমরা অনেকেই বলবে এখন আমি দেখেছি যে আমার বেশি দেখাচ্ছে, কিন্তু ইন ফিউচারে যখন তুমি আমার সঙ্গে কথা বলবে, বা যখন হয়তো দেখবে ভিডিওটা, হয়তো তুমি 6 মাস পরে, 9 মাস পরে, বা 1 বছর পরে দেখছো, তখন বলবে যে আমার আগে আর্নিং বেশি ছিল, এখন কেন কম হয়ে গেছে। এই কারণেই কিন্তু কম হয়ে যায়। এই জন্য খারাপ লাগলে হবে না, কিন্তু সবসময় যে একই হবে এমনটা নয়। যেমন তোমার অ্যাডের দাম তেমন কিন্তু হবে। যদি কম দামে অ্যাড চালায়, এটা তো কারোর হাতে নেই, বুঝতে পেরেছো। অ্যাড যেমন চলবে তেমন কিন্তু তোমার আর্নিং, বুঝতে পারলে। আর এখান থেকে আর্নিংটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে যে এই আর্নিংটা তোমাকে তুলতে পারবে না, এই আর্নিং তোলা যায় না। আমি আবারও রিপিট করছি, এই আর্নিং কিন্তু তোলা যায় না। তোমরা এর জন্য আমাকে কেউ মেসেজ বা কল কিন্তু করবে না, এই আর্নিং তোলা যায় না। এখন তুমি জাস্ট একটা ধারণা পেতে পারো তোমার কেমন আর্নিং হচ্ছে না হচ্ছে, বুঝতে পেরেছো। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ যে অ্যাডের থেকে কেমন আর্নিং হয়, এটাই দেখা যায়, বুঝতে পারলে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা চ্যানেল শুরু করলেই ভিডিওতে ভিউজ যাই আসুক না কেন, 20টা, 50টা, 100টা, 200টা, 500টা, 1000, 1500 যাই ভিউজ আসুক না কেন, একটা আর্নিং কিন্তু হয়। ওই যে ভিডিওতে অ্যাড চলে, অ্যাডের দ্বারা কিন্তু আর্নিংটা আসে, বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে তোমরা মোটিভেট হয়ে কাজ করো, ভালোভাবে কাজ করো, যেন চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারো। মনিটাইজ করার পরে কিন্তু আর্নিংগুলো তোমাকে দেবে, কিন্তু এই আর্নিংগুলো তোমরা কিন্তু পাবে না। এগুলোর সমস্তটাই কিন্তু ইউটিউবের কাছে থাকছে। সমস্ত আর্নিংটা যা হচ্ছে মনিটাইজেশনের আগে পর্যন্ত, যত ডলার হোক, $1000, $2000, $5000, $10,000, যাই হোক না কেন, সমস্ত ডলার কিন্তু ইউটিউব রাখছে। ইউটিউবের এটা কিন্তু আর্নিং, বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে তুমি ভালো করে কাজ করো, চ্যানেলটাকে যত তাড়াতাড়ি মনিটাইজ করতে পারো তত তাড়াতাড়ি কিন্তু তোমার পক্ষে ভালো হবে। মনিটাইজ করতে পারলে সেই আর্নিংগুলো তুমি কিন্তু নিতে পারবে, কিন্তু এইগুলো পারবে না। মনিটাইজ হয়ে যাবে, যেই মুহূর্তে মনিটাইজ হবে সেই মুহূর্তের পর থেকে যে ভিডিও আপলোড করবে, বা আগে যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওতে যে ভিউজটা হবে, সেই ভিউজের আর্নিংটা তুমি কিন্তু পাবে। আবার সেখান থেকে কিন্তু আবার পার্সেন্টেজ তোমায় কিন্তু দিতে হবে ইউটিউবকে। 45% ইউটিউবকে দিতে হবে, আর 55% তুমি পাবে, বুঝতে পারলে। হয়ে গেল ডাউট ক্লিয়ার? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।